Assalamualaikum, this is Zaifa. আজকে ডিসকাস করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের রুল এগেনস্ট ইনএলিয়েনেবিলিটি নিয়ে। তো এলিয়েনেশন মানে ট্রান্সফারিং অফ প্রপার্টি, মানে প্রপার্টি ট্রান্সফার করা। আর এই ধরনের ট্রান্সফার কয়েকভাবেই করা যায়, যেমন থ্রু গিফটস, সেলস অ্যান্ড মর্টগেজেস এক্সেট্রা। কন্ডিশনস রিস্ট্রেইনিং এলিয়েনেশন, যিনি প্রপার্টির মালিক তিনি চাইলে প্রপার্টি ট্রান্সফার করতে পারবে এইদার উইথ অর উইদাউট কন্ডিশনস। এই ধরনের কন্ডিশনস ট্রান্সফারের প্রপার্টির রাইটের উপর লিমিটেশনস বা রেস্ট্রিকশন হিসেবে কাজ করে। ট্রান্সফার রিলেটেড কন্ডিশনসগুলো কখনো কন্ডিশন প্রেসিডেন্ট বা কন্ডিশন সাবসিকুয়েন্টও হতে পারে। এখানে কন্ডিশন প্রেসিডেন্ট বলতে ট্রান্সফার শুরুর আগে কন্ডিশন দেওয়াকে বোঝায়, আর কন্ডিশন সাবসিকুয়েন্ট হলো প্রেসিডেন্টের অপোজিট, মানে ট্রান্সফার করার পরবর্তী শর্তগুলোকে বোঝায়। তো সেকশন 10 অফ টিপি অ্যাক্টে বলেছে, যেখানে প্রপার্টি ট্রান্সফার করা হয় এমন একটি কন্ডিশন বা লিমিটেশন দিয়ে যেটা অ্যাবসলিউটলি রিস্ট্রেইন করে ট্রান্সফারিকে তার প্রপার্টিতে তার ইন্টারেস্ট ডিসপোজ বা পার্ট করা থেকে। মানে প্রপার্টিতে ট্রান্সফারের নিজস্ব কোনো অধিকার নেই এমন কন্ডিশন বা লিমিটেশন দিয়ে থাকলে সেটা সেকশন 10 এর আন্ডারে ভয়েড হবে। এরকম শর্ত আসলেই প্রযোজ্য নয়, এক্সেপ্ট ইন দ্য কেস অফ এ লিজ অ্যান্ড ম্যারিড ওমেন, মানে এই দুইটা এক্সেপশনের ক্ষেত্রে। তো এক্সেপশন টু দ্য রেস্ট্রেন্টস, তো এক্সেপশন দুইটা আমরা দেখবো এখানে, লিজ এবং ম্যারিড ওমেনে কি বলেছে। তো লিজে বলেছে লিজ দেয়া হলো ট্রান্সফারেবল প্রপার্টি, যেখানে লিজি অনলি প্রপার্টি এনজয় করার রাইট পাবে, বাট দ্য ওনারশিপ রাইটটা কিন্তু স্টিল উইথ দ্য লেজার। লিজের ক্ষেত্রে কন্ডিশনে রেস্ট্রিকশন ইম্পোজ করাটা ভ্যালিড, যেখানে কন্ডিশনটা লেজারের বেনিফিট হিসেবে কাজ করে। আর সেকেন্ডলি আছে ম্যারিড ওম্যান। যখন কোনো প্রপার্টি একজন ম্যারিড ওম্যানকে ট্রান্সফার করা হয়, সে হিন্দু, মোহাম্মদান বা বৌদ্ধ নয়, দেন সেক্ষেত্রে এলিয়েনেশনে কন্ডিশন রেস্ট্রিকশন ভ্যালিড হবে, যাতে তার বিয়ের সময় তার বেনিফিশিয়াল ইন্টারেস্টটা অন্য কাউকে ট্রান্সফার না করতে পারে। যেহেতু সেকশন 10 বলেছে যেখানে ট্রান্সফার অফ প্রপার্টি একটা বেস করে ফ্রি ট্রান্সফার অফ প্রপার্টির প্রিন্সিপালের উপর, যদি এভাবে ট্রান্সফার করার উপর কন্ডিশনস রিস্ট্রেইনিং ইম্পোজ করা হতে থাকে, দেন ফ্রি ট্রান্সফারটা একসময় রেস্ট্রিক্টেডই হয়ে যাবে এবং টিপি অ্যাক্টের কোনো ইউজই হবে না। এখানে অনলি কন্ডিশন যেটা অ্যাবসলিউট রেস্ট্রিকশন সেটা ভয়েড, বাট এখানে কিছু কন্ডিশনস আছে যা পার্শিয়াল রিস্ট্রেইন করে ট্রান্সফার অফ প্রপার্টির ক্ষেত্রে। কন্ডিশনটা অ্যাবসলিউট নাকি পার্শিয়াল সেটা বুঝতে হলে আমাদের কন্ডিশনের সাবস্টেন্সের দিকে দেখতে হবে। টাইপস অফ রেস্ট্রেন্টস, তো দুই ধরনের রেস্ট্রেন্টস পেলাম আমরা, অ্যাবসলিউট রেস্ট্রেন্ট আর পার্শিয়াল রেস্ট্রেন্ট। তো অ্যাবসলিউট রেস্ট্রেন্টে বলেছে এমন রেস্ট্রেন্ট যা ট্রান্সফারিকে তার প্রপার্টি এলিয়েনেট বা ডিসপোজ অফ করার রাইট থেকে একদম বঞ্চিত করে, মানে সে কিছুই করতে পারবে না, তার কোনো ফ্রিডমই নেই প্রপার্টির উপর, না কাউকে ইন্টারেস্ট ট্রান্সফার করতে পারবে, না প্রপার্টিতে চাইলে কিছু করতে পারবে। এটা হচ্ছে অ্যাবসলিউট রেস্ট্রেন্ট। ফর এক্সাম্পল, সানা গিফট হিসেবে জনিকে কিছু প্রপার্টি ট্রান্সফার করেছে, বাট উইথ দ্য কন্ডিশন দ্যাট সানা বেঁচে থাকাকালীন জনি অন্য কারো কাছে এই প্রপার্টিটা ট্রান্সফার করতে পারবে না। এই ধরনের কন্ডিশনটা কিন্তু ভয়েড, কারণ এটা জনিকে তার প্রপার্টির ইন্টারেস্ট অন্য কাউকে ট্রান্সফার করা থেকে অ্যাবসলিউটলি রিস্ট্রেইন করছে। আর পার্শিয়াল রিস্ট্রেন্টে বলেছে পার্শিয়াল রিস্ট্রেন্ট হচ্ছে যেখানে ট্রান্সফারিকে পুরো লিমিট দেওয়া হয়নি প্রপার্টির এলিয়েনেটের ক্ষেত্রে, বাট সিম্পলি লিমিটেশন দিয়েছে কিছু ক্ষেত্রে। পার্শিয়াল রিস্ট্রেন্টটা লিগ্যাল, বিভিন্ন ওয়েতে রেস্ট্রিকশন দেওয়া যাবে, যেমন কোনো একটা স্পেশাল গ্রুপকে প্রহিবিট করা বা কিছু সময়ের জন্য বাধা নিষেধ দেয়া একটা সার্টেন পিরিয়ডের জন্য। তো এই ক্ষেত্রে পার্শিয়াল রিস্ট্রেন্টটা ভ্যালিড হবে। এখানে আমি একটা কেসের উদাহরণ দিচ্ছি, মোহাম্মদিন রেজা ভার্সেস আব্বাস বন্দি। এই কেসে বলেছে যদি ফ্যামিলির বাইরে অনলি প্রপার্টি ট্রান্সফারের জন্য রেস্ট্রিকশন দেওয়া হয়, দেন এটা পার্শিয়াল রেস্ট্রেন্ট হবে, নট অ্যাবসলিউট রেস্ট্রেন্ট। ফ্যামিলির মধ্যে যে কাউকে ট্রান্সফার করতে পারবে সেল ডিডের ক্ষেত্রে। So this is all about rule against inalienability. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new updates.